আমার আসে ডিম পাড়েন না। আমরা দেখি তো সবকিছু দেখি, কি অবস্থা কি অবস্থা, ওয়াজের মঞ্চকে নষ্ট করা হচ্ছে। আমি হদিস পড়িয়া তৈছি আলিম উলামা হলে বুজরা, হুজুর হলে বুজরা, কোরআনের আয়াতও পড়িয়া তৈছি, কিতা দি ফিনিশিং দিতাম তো ইয়ার উড়া উড়ি তাড়া উড়ার মাত মাতিয়ার হদিসে কোরআনে আমরার ভাষায় বুঝিলাও খার উদ্দায় খাওরে বাবলার ঠাকুর চিনলার যে সিল্লক দিছি ও গুলো তোলা মাতি। প্রয়োজনীয় কোনো কথা নাই, শুধু হাসি আর টাকটা টেকা দিলে কয় সাব্বাস বেটা আব্বাস। আচ্ছা আল্লাহ এরা তো আর হামেশা উদেরা, এরা তো দেন আল্লাহর বন্দায় আল্লাহর মহব্বতে আমি ডাক দিছিলাম পরীক্ষা করলে 1000 টাকা আই গেছে না রে তকবীর। আশিকে রসুল্লাহ উলামায়ে হক্কানি, আয় আল্লাহ জীবনে মরণে কবরে হাসরে আয় আল্লাহ আপনার মায়া নজর রাখিও আল্লাহুম্মা আমিন। শুধু ভাইরাল হওয়ার জন্য কত কিছু না করে নিজে কোরআনের ইচ্ছা করে কোরআনের আয়াত বলবো রে ভাইরাল হওয়ার জন্য। এই যে কাণ্ড কারবার, এইগুলোর কারণেই মাহফিল থেকে কিছু যায় না। টিকটকে ভিউ হচ্ছে না, ফেসবুকে ভিউ হচ্ছে না, এই সমস্ত কথাকে মাহফিলে বলে। আল্লাহ অগুর টিকটক লাইক ভিউয়ার না, অগুর টিকটক অগু দাম লাগি যায় জানি কও আমিন। দু একজনদের দেখছি ঠ্যাং লম্বা করে দিয়ে বসেন, ঠ্যাং টুং লম্বা করবেন না কেউ। ওয়াজের মঞ্চে এরা ওয়াজ শোনার জন্য যায় না তো, যুবকরা যায় হাসি দেখার জন্য। কিতা হইতাম বুঝুন নিজর নাই উড়ি গুটি ভালো লইয়া গুটা গুটি। ওবা তুমি যেন টুকাই যায় মানে বাংলাদেশও আরো বহুত খাম কাজ আছে, আর ভালো না রুয়ার বউকে যাও। আমি আলিম নি জাহিল নি কিতানি ইটা মানছি আমরা 3 বছর থাকি বাংলার সর্বোচ্চ বড় বড় আলিম হলে আমার লাগে খালি কথা শুনতা না রিচার্জও কররা। আমরা ইন্ডিয়া থেকে বাড়া করি, আমাদের বাংলাদেশে কি বক্তার অভাব? দয়া করিয়া তুমি হতোয়া দিও না, তুমি মুক্তি খান থাকি হইলাই বাংলা কিতাব এখন পড়িয়া আর ইংলিশ পড়িয়া। জোরে বলেন। এই সমস্ত কট বলার কারণে মানুষ আজ আলেমদেরকে অসম্মানিত করতেছে, মানুষ আজ আলেমদেরকে গালি দিতেছে। আমরা একদম কি দেন বাবু কি দেন ওতা কইন না রে ভাই, আমরা রে দমকি দিয়া লাভ নাই রে। ও বাটবার হল আমরা কাউরে ডরাই না, আমরা যদি ডরাই আমরা আল্লাহরে ডরাই। খারে ডরাই আল্লাহরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা সাবধান হওয়া দরকার, এই সমস্ত বক্তা থেকে আমরা সাবধান হওয়া দরকার। প্রয়োজনে আমরা আল্লাহর দিন রে পহেলাইতে, নবীর দিন রে পহেলাইতে, ইসলামের জান্ডারে উদ্দিন বুলন্দ করতে প্রয়োজন যদি হয়, প্রয়োজনে জীবন নিতেও প্রস্তুত, জীবন দিতেও প্রস্তুত। কোথায় থেকে কোথায় গেছি, ভিতরের মধ্যে অনেক খুব দেখি, অনেক সময় দেখি আফসোস লাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।